আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা ম্যাটেরিয়ালগুলো কিভাবে করতে হয়, গ্রেডগুলো কিভাবে করতে হয় সেটা দেখেছি। এবার আমরা দেখব আমরা টোটাল মডেলিংটা কিভাবে কমপ্লিট করতে হয়। সো আমরা প্রথমে কলামে চলে যাব। এখানে কুইক ড্র কলাম প্ল্যান 3D। সো আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমাদের এখানে নিচে একটা উইন্ডো ওপেন হলো, প্রপার্টিজ। এখানে এখান থেকে আমরা ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে নেব। সো আমরা এখন প্রথমেই সর্বনিম্ন কলাম সাইজটা C1টা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেন আমরা এখন কোথায় কোথায় কলাম আছে আমাদের, এখানে 3টা কলাম, এখানে 2টা, এখানে 2টা আর এখানে 4টা। সো আমরা এটা অনুযায়ী দেখে কলামগুলো এখন বসাতে পারি। আপনারা এইভাবে বসাবেন, এভাবে বসালে একদম সেন্টারটা, অথবা এইভাবে বসাতে পারেন একদম বেস পয়েন্ট ধরে। তো আমি এভাবে প্রিপেয়ার করি বসানোর জন্য। অটোক্যাডের মতো দূর থেকে এই যে আমাদের কলামগুলো এখন বসানো হয়ে গেছে। সো আমাদের এখন দেখতে হবে কলামগুলো রোটেশন সবগুলো ঘোরাতে হবে আমাদের সবগুলা কলামকে। এখন এই যে কলাম বসানোর আগে আমরা একটা ভুল করেছি, আমরা এখানে করি নাই, সিঙ্গুলার স্টোরি দিয়ে নিই। সো এখানে একটা সিঙ্গুলার স্টোরি আমি আগে বলছিলাম আমরা সিমিলার, এবং এর জন্য এখন দেখেন একটা ফ্লোরে মাত্র কলামটা হয়েছে। সো কোনো সমস্যা নেই, আমরা এখন এটা দিয়ে কাজ করতে পারবো। সো আমরা এইগুলো সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখন একটা চলে যাব, রোটেশনে চলে যাব। এটা হচ্ছে কলাম অ্যাসাইন লোকাল অ্যাক্সিস, কলাম অ্যাসাইন ফ্রেম লোকাল অ্যাক্সিস। এখান থেকে আমরা এখন 90 ডিগ্রি করে দেব। সো আমাদের কলাম সবগুলো এখন রোটেশন হয়ে গেছে, দেখছেন। এখন আমরা এখান থেকে কলামগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখন রেপ্লিকেট করে দেব। এখানে এই যে রেপ্লিকেট অপশন, 3টা লাইন থাকবে। এখান থেকে যাব, যে আমরা এখন স্টোরিতে যাব। স্টোরিতে গিয়ে আমাদের শুধু এটাকে এন্টার করতে, আমরা বাকি সবগুলোতে সিলেক্ট করে জাস্ট ওকে দিয়ে দেব। শেষ, প্রত্যেকটা ফ্লোরে আমাদের অলমোস্ট চলে গেছে, আমাদের কলামগুলো চলে গেছে। সো এখন আমাদের তো সিমিলার হিস্ট্রি আছে, এখন আর কোনো চেঞ্জ করার কিছু নাই। জাস্ট এখান থেকে এখন আমরা বিম বসাবো। সো আমাদের বিমের জন্য আমাদের 2টা অপশন আছে, 2টা অপশন আছে। এই একটা বিম আছে, এই একটা অপশন আছে। এই বিমটার অপশনটা আমি প্রথমে দেখাই। প্রথমে হচ্ছে এখান থেকে আমরা এফবি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করলাম। এই যে এখানে একটা টাচ করতে হবে, আবার এখানে একটা টাচ করতে হবে, আবার এখানে একটা টাচ করতে হবে। এই যে দেখেন, এটা অনেক টাইমের বিষয়। এখান থেকে আপনি, আর যদি আমরা পরের অপশনটা দিয়ে করি, কুইক ড্র, এখান থেকে আপনি কিন্তু ডাইরেক্ট সিলেক্ট করে দিলেই সবগুলো রিমুভ হয়ে গেছে। এটা সিলেক্ট করে দেন, এখানে সিলেক্ট করে দেন, এখানে সিলেক্ট করে দেন, রিমগুলো কিন্তু বসে গেছে অটোমেটিকলি। সো এখান থেকে আমরা এখন বিমগুলোর জন্য আমরা এখানে চলে যাব, এই যে সেট ডিসপ্লে অপশনে চলে যাব। গিয়ে এখানে আমরা চলে আসলাম। অবজেক্ট অ্যাসাইনমেন্টে এসে এখানে ফ্রেমের মধ্যে সেকশনটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার কারণে আমরা ফ্রেমের যে সেকশনটা করছি সেটা চলে আসছে। দেখেন এখানে আমি কিন্তু ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে নিই বসানোর সময়। এখন দেখেন এখানে ম্যাটেরিয়ালটা ওই ডাব্লিউ যেটা হিসেবে বসে গেছে। সো ওটা কোনো বিষয় না, আমরা এখন এখান থেকে এই বিমগুলো হবে না, এগুলো ডিলিট করে দেব। আর এই বিমটা মেবি হবে না, আমাদের দেখি বিমটা কোন পাশ দিয়ে যাবে। আমরা ফ্লোর প্ল্যানটা দেখি, এই বিমটা এদিক দিয়ে আসবে, এটা এদিক দিয়ে আসবে। সো এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে। ওকে, সো আমাদের বিমগুলো আমরা এখন এটা ডিলিট করে দিলাম। ওকে, এখন এই বিমগুলো কাটা গেছে, এগুলোকে আমরা একটু জয়েন করে দেব। উপরেরটা তো ঠিক মতোই বসছে। সো এখানে জয়েন্টের জন্য আমরা এটাতে যাবো, এই অপশনটাতে যাবো, ডিভাইডেড আর জয়েন হয়ে গেছে, জয়েন। এখন এটাকেও জয়েন করে দেব। সো জয়েন হয়ে গেল। এখন আমাদের এই বিমগুলো জয়েন করে দিতে হবে। হ্যাঁ, জয়েন করে দিলাম। এখন দেখেন আমাদের বিমগুলোকে আমরা এখন সিলেক্ট করব, সবগুলো বিমকে সিলেক্ট করব। আপনার যে ম্যাটেরিয়াল ওষুধ কোনো সমস্যা নেই, আপনার নিয়ে অনেক হওয়ার কিছু নেই। আপনি জাস্ট এখানে ফ্রেম সেকশনে যাবেন, গিয়ে আমরা 12-18 করে দেব। শেষ, আমাদের নিউ অলমোস্ট 12-18 হয়ে গেছে। সেটা আপনারা দেখতে পারলেন। এখন আমরা বসাবো হচ্ছে স্ল্যাব বসানোর জন্য আমাদের 3টা অপশন আছে। আমরা 3টা অপশন সবগুলো আজকে আমরা অ্যাপ্লাই করব। সো আমরা প্রথমে এই অপশনটা অ্যাপ্লাই করি। এটা হচ্ছে একদম কুইক। এখানে আপনি যাবেন, এখানে গিয়ে আমরা প্রপার্টিটা চেঞ্জ করব। প্রপার্টিটা আমরা দিব স্ল্যাব হচ্ছে 5 ইঞ্চি 125। এই যে এখানে একটা সিলেক্ট করলাম, এখানে একটা সিলেক্ট করলাম। শেষ, দেখেন পুরোটা স্ল্যাব বসে গেছে। 3D কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিমিলার থাকার কারণে সবগুলো বসে গেছে। আর যদি আপনি অল স্টোরি দেন, অল স্টোরি দিলে আপনার বেসের মধ্যে স্ল্যাবটা বসে যাবে। এই যে নিচের বেসটার মধ্যে, বেসের মধ্যে আসলে স্ল্যাব হয় না, কারণ আমরা সবসময় অলওয়েজ সিমিলার স্টোরি দিয়ে করবো। আর আমরা গিরির সময় দেখাইছিলাম যে সিমিলার স্টোরি এবং মাস্টার স্টোরির মধ্যে ডিফারেন্সটা কিভাবে করতে হয়। সো এটা হয়ে গেল। এখন আমরা আরেকটা অপশন আছে আমাদের, এই অপশনটা
এই অপশনটা হচ্ছে আমরা একটা কর্নার থেকে ধরবো আর একটা কর্নার এসে ছেড়ে দেবো, জাস্ট এই স্ল্যাবটা হয়ে গেল। দেখছেন, একটা কর্নার থেকে চাপ দিয়ে ধরে এনে আরেকটা ছেড়ে দেবো, কিন্তু আমরা এটাতে এই অপশনে এখানে কাজ করলে হবে না। সো আমাদের থার্ড অপশনে যেতে হবে, থার্ড অপশনে যেতে হবে। সো আমরা এটা বাদ দিয়ে দিই, আমরা হচ্ছে এটা এই যে কর্নার, ঠিক আছে, ড্র ফ্লোর, এখান থেকে আমরা এখানে একটা সিলেক্ট করব, আমার এই কর্নারটাতে একটা সিলেক্ট করব। এখানে দেখেন প্রত্যেকটা গ্রিড যখন দেখাবে তখন আপনারা হচ্ছে মাউস চাপ দিবেন। সো এখানে আসবো, দেখেন গ্রিডটা নিতে একটু সময়, এই যে হয়ে গেছে, এই যে দেখছেন। তারপর রাইট বাটন ক্লিক করবেন, হয়ে গেছে। সেম আবার এখানে একটা, এখানে একটা। আমরা সব সময় স্ল্যাবটা ড্র করবো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, কখনো ক্লকওয়াইজ আসবো না। এই যে হয়ে গেছে, আমাদের স্ল্যাব হয়ে গেছে, হচ্ছে আমাদের স্ল্যাব। এখন আমরা স্টেপটা আমরা দেখাবো। এর আগে আমরা যেহেতু আমাদের বাকি, এখন আমরা ওয়ান স্টুডিও চলে আসবো। আসার পরে আমাদের যেহেতু টপে আমাদের কিছু নাই, টপটাকে আমি ডিলিট করে রাখলাম, টপটাকে ডিলিট করে দিলাম, যেহেতু এখানে শুধু ওয়াটার রিজার্ভারটা হবে। সো ওয়াটার রিজার্ভারের জন্য আমরা এখানে একটা স্ল্যাব ড্র করে দিলাম 105। এই যে আপনাদের দেখালাম, এটা শুধু সিমিলার ছিল না, এখানে ওয়ান স্টুডিও শুধু টপে দিলাম, ঠিক আছে। এরপরটা তো আরেকটা হবে স্ল্যাব, এখানে আমাদের হচ্ছে ইয়ার বটমটা হবে, ওয়াটার রিজার্ভারের বটম। সো ওয়াটার রিজার্ভারের বটম আমরা স্ল্যাবটা আঁকলাম, আঁকার পরে বাকিগুলো আমরা ডিলিট করে দিলাম, বাকিগুলো ডিলিট করে দিলাম। এখন এই স্ল্যাবটা হবে 8 ইঞ্চি। আমার যেহেতু 8 ইঞ্চি বানানো নাই, আমি আপাতত 6 ইঞ্চি রেখে দিই, 6 ইঞ্চি স্ল্যাবটাই রেখে দিলাম। 8 ইঞ্চি আরেকটা বানাতে হবে, মানে যেহেতু ওয়াটার ট্যাঙ্কের বটম, এটা 8 ইঞ্চি দিতে হবে, যেহেতু এখানে পানি থাকবে। সো আমাদের মডেল এখন একটু বাকি আছে, আমরা এখন নিচে যাবো, একদম ইয়েতে চলে যাবো, গ্রাউন্ড ফ্লোর চলে যাবো। গ্রাউন্ড ফ্লোরে কোনো স্ল্যাব হবে না, স্ল্যাবগুলোকে আমরা সিলেক্ট করে আমরা ডিলিট করে দেবো। সো এই বিমগুলা হবে কলাম টু কলাম, এগুলা এখানে হবে না, আমরা এগুলো ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে আমরা আবার এফবিতে যাব, এফবিতে গিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে আমরা গ্রেভিংটা দিব, গ্রেভিং দিয়ে এখানে একটা সিলেক্ট করব আর এখানে একটা সিলেক্ট করব। এই যে গ্রেভিং হয়ে গেল। আর বাকিগুলো তো আমাদের প্লাগইন আছে, এগুলোকে আমরা সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট করে আমরা এটাকে ইয়ে করে দেব, গ্রেভিং করে দেব। সো এখান থেকে অ্যাসাইন ফ্রেম সেকশনে যাব, যে এখান থেকে জিবি করে দেব। সো আমাদের জিবি হয়ে গেল সবগুলো। এখন আমাদের স্ল্যাব এবং ইয়া হয়ে গেছে। সো এটা হচ্ছে টোটাল ফুল মডেল। এটাকে আমরা এখন যদি এক্সট্রুড করে দেখতে চাই, সেটাও আমরা দেখতে পারবো। এক্সট্রুড শেল, এক্সট্রুড ফ্রেম, অ্যাপ্লাই উইন্ডো, দেখেন হয়ে গেছে। দেখছেন, এই যে এক্সট্রুড করে আমরা যেভাবে ফ্রেমটা করছি সেভাবে ঠিক আছে কিনা, এটা হচ্ছে আমাদের হয়ে গেল। এখন দেখেন এই যে আপনি দেখতে পারবেন কি অবস্থা প্ল্যানটা, এই আমাদের প্ল্যানটা হয়ে গেছে। সো আমাদের আরো কিছু প্ল্যানের কাজ আছে, সেটা আমি দেখাই দিচ্ছি। আমাদের এই ভিডিওতে আসতে হবে, আমি মডেলিংটা পুরোটাই এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। এখন দেখেন আমাদের এখানে কিছু ক্যান্টিলিভার আছে, ক্যান্টিলিভারটা আমরা এখন দেখাবো। আমাদের এখান থেকে এখানে আছে কত 1 ফিট 10, আর সামনের দিকে আমাদের কিছু ক্যান্টিলিভার আছে, আমরা সেটাও দেখি কত আছে। 4 ফিট 1, 4 ফিট 1 দুই পাশে সেমই হবে, এখানে সেম দেখি কত আছে 1 ফিট 10। আমরা 1 ফিট 10 এর জায়গায় 1.5 ফিট 1 ফিট 10, যেহেতু আমরা এখানে একটু কমাইছি, আমরা একটু বাড়তি রাখি যেহেতু সেফের জন্য। সো আমরা এখন এই জিনিসটা এখন অ্যাড করব। সো আমাদের এখন এই জিনিসটা অ্যাড করার জন্য আমরা এখন ডিসপ্লে অপশনে যাবো, যে আমরা এখান থেকে বিমটাকে হাইড করে দেব। এবং বিমটা হাইড হয়ে গেছে। এখন আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার আগে অবশ্যই আমরা এখানে সিমিলার করে নেব, সিমিলার করে এখান থেকে এখানে হাইড করব, এটাকেও করব। এটা হচ্ছে আমাদের 1 ফিট 10 মানে 22 ইঞ্চি হয় আমাদের। এখন আমরা এখানে চলে যাবো, যদি আমরা 4 ইঞ্চি করে কলাম অপশন এক্সপান্ড সেম শেলস, এখানে যাব, গিয়ে এখানে আমরা 20 ইঞ্চি অ্যাড করে দেবো, যেটা আমরা গ্রিডটাকে সরাইছি 7 ইঞ্চি কম রাখলাম। এই যে এখন দেখেন এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার সাথে সাথে স্ল্যাবটা বেড়ে যাবে। এখানে মনে হয় এই স্ল্যাবটা মনে হয় সিলেক্ট হয় নাই, আর এখানে এই যে কর্নারটাকে সিলেক্ট করতে হবে, করে আবার এটাকে বাড়িয়ে দিতে হবে।
সো আমাদের স্ল্যাবটা বেরিয়ে গেছে। এখন আমরা দুই পাশে আবার বাড়বে, এই স্ল্যাবটা সিলেক্ট করবো, স্ল্যাবটা সিলেক্ট করবো, মাঝখানে সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হবে। সো মাঝখানে সিলেক্ট করা যাবে না, আপনি একদম কর্নার, এখানে আমরা বিমটাকে হাইড করেছি, এখান থেকে আবার কর্নারে সিলেক্ট করবো, করার পরে দেন এটাও বাড়বে, এটা বাড়বে হচ্ছে আমাদের, আবার গেলাম এখানে হচ্ছে 4 ফিট 1, 4 বাবা 48, আর একে হচ্ছে 49, 49। ওকে, আপনি 50 দিয়ে রাখতে পারেন, আর কিছু বাকি থাকুক, সমস্যা নেই, এটা বেশি থাকলে ভালো। সো আমাদের হয়ে গেছে স্ল্যাব করা, ড্র করা। আমাদের আবার ডিসপ্লে অপশনে গিয়ে আমরা বিমটাকে নিয়ে আসবো, বিমটাকে নিয়ে এসে এখন আমরা স্ল্যাবগুলোকে কেটে দিব, কারণ এই স্ল্যাবগুলো একসাথে হয়ে গেছে। এখন এই স্ল্যাবটা সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট। সো সবগুলো সিলেক্ট করে আমরা এখন ইয়েতে চলে যাব, যে ডিভাইস শেলে চলে যাব, যে এখানে কুকি কাট করে দিব। কুকি কাট করে দিলে সিলেক্টেড অবজেক্ট ফ্রেমের সাথে রেসপেক্ট এসে কুকি কাট করবে। এখন দেখেন সিলেক্টটা এই স্ল্যাবটা আলাদা হয়ে গেছে, দেখছেন? আশা করি বুঝতে পারছেন। এখন আবার উপরের অংশটা কাটতে হবে, আবার এই দুইটা স্ল্যাব সিলেক্ট করে আবার এই বিমটাকে সিলেক্ট করব, আবার এটাকে সিলেক্ট করে এটাকেও করব। সো এটা হয়ে গেল আমাদের। এখন এটাকে আমরা আবার কুকি কাট করে দিলাম, কুকি কাট করে দিলাম। এই যে এখন আমাদের পরিপূর্ণ একটা মডেল এখন রেডি হয়েছে। এখন আপনারা দেখতে পারেন 3D ভিউতে, আমরা 3D এর জন্য এটাতে 3D চলে আসবো। এই যে দেখেন আমাদের এখন একবারে পরিপূর্ণ প্ল্যানটা মোটামুটি রেডি হয়েছে উইদাউট স্টেয়ার। সো এই প্ল্যানটা রেডি, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে স্টেয়ার এবং স্টেয়ার A to Z কিভাবে স্টেয়ারটা ড্র করতে হয়, কিভাবে করতে হয় সবকিছু আমি দেখাবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।